আসসালামু আলাইকুম। তো এই ক্লাস আমরা আলোচনা করব হচ্ছে অ্যাডমিশন মার্ক ডিস্ট্রিবিউশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিট আছে এবং কোন কোন ইউনিট কাদের জন্য এবং এগুলোর মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে করা হয়। ওকে। তো এখন আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে এ ইউনিট। তাহলে এ ইউনিটটা কাদের জন্য জাহাঙ্গীরনগরে? যে এ ইউনিট হ্যাজ দ্য ফ্যাকাল্টি অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। যারা হচ্ছে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছে তাদেরকে পরীক্ষা দিতে হবে হচ্ছে জাহাঙ্গীরনগরের এই ইউনিটে। এইখানে টোটাল কয়টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে? ৬টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। তার ভিতরে কি ১ নাম্বার আছে ম্যাথ, যেখান থেকে ২২ মার্কের কোশ্চেন আসবে, ফিজিক্স থেকে ২২ মার্কের কোশ্চেন আসবে, কেমিস্ট্রি থেকে ২২ মার্কের কোশ্চেন আসবে, বাংলা থেকে ৩ মার্কের কোশ্চেন আসবে, ইংরেজি থেকে ৩ মার্কের কোশ্চেন আসবে এবং আইসিটি থেকে পুরো ৮টা মার্কের কোশ্চেন আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই ৩টা। ওকে। তো এখন আমরা দেখি হচ্ছে বি ইউনিট। এই বি ইউনিটটা কাদের জন্য? তো বি ইউনিটটা হচ্ছে দ্য ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড দ্য, তাহলে সোশ্যাল সায়েন্স সমাজ বিজ্ঞান যেটা আছে, তো সেটার সেই ফ্যাকাল্টিতে যদি তোমরা পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিতে হবে। আর বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমার কি করতে হবে? 5টা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে। এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে কি বাংলা। ওকে। বাংলার উপর 25টা মার্ক থাকবে, ইংরেজির উপর 25টা মার্ক থাকবে, ম্যাথের উপর 5টা মার্ক থাকবে এবং হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড আইকিউ এর উপর 25 মার্ক থাকবে। তাহলে কটা? 4টা। আচ্ছা, এখানে 5টা লেখা আছে কিন্তু 4টা দিতে হবে। এই দুইটা হচ্ছে একসাথে করে দিয়েছে আর কি। জেনারেল নলেজ অ্যান্ড আইকিউ, তো এখানে কটা? 25টা মার্ক। তার মানে টোটাল কত মার্ক হচ্ছে? 3 25 75 80 মার্ক। টোটাল কিন্তু 80 মার্কের উপর পরীক্ষা হতে থাকছে। ওকে, দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ইংরেজিতে অনেক মার্ক, কিন্তু জাহাঙ্গীরনগরে যারা ইংরেজিতে খুব ভালো করতে পারে দেখা যায় তাদের চান্স হয়ে যায়, কারণ এই 25-তেও যদি তুমি 20 উঠাইতে পারো, তুমি বাংলা টাংলা ম্যাথ এগুলোতে হয়তো বা খুব বেশি একটা উঠাইতে পারবে না, জিকেতেও বেশি একটা উঠাইতে পারবে না, কিন্তু ইংরেজিতে কিন্তু 20 তোলা খুবই সম্ভব, খুবই সাধারণ একটা বিষয়। বিগত বছরের পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো তুমি কমপ্লিট করে যাও, সেগুলো অ্যানালাইসিস করে যাও, দেখবে সেইখান থেকে কিন্তু কমন চলে আসবে। আর আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগরে একটা কোর্স রানিং আছে, সেই কোর্সে চাইলে তোমরা ভর্তি হতে পারো। আর বিশেষ করে যারা সেকেন্ড টাইমার তাদের একটা লক্ষ্য থাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো, ঠিক আছে? আমরা শুধু ইংলিশ পড়িয়ে থাকি, আর ইংলিশে ইনশাল্লাহ আমাদের কোর্সে আসলে 20 বা কোনো ব্যাপার হবে না। বিগত বছরের যত এমসিকিউ আছে ব্যাখ্যা সহ সেগুলো সলিউশন করিয়ে দেবো। ওকে, এখন সি ইউনিট দেখি। সি ইউনিট কাদের জন্য? দেখা যাক সি ইউনিট কাদের জন্য। সি ইউনিট হ্যাজ দ্য ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। মানে এটাও আর্টস ফ্যাকাল্টির। আগেটা ছিল সমাজ বিজ্ঞান, আর এটা কি আর্টস ফ্যাকাল্টির। কি কি বাদে? ড্রামা আর্টস, ড্রামাটিক্স, ফাইন আর্ট, মানে চারুকলা চারুকলা ওইসব ডিপার্টমেন্ট বাদে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি যেটা আছে সেগুলো, যেরকম বাংলা, এরপর ইতিহাস ইতিহাস এগুলো। তো আর সি ইউনিটে কয়টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে? এই যে 3টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। কি কি? বাংলায় থাকবে হচ্ছে 15 মার্ক, ইংরেজিতে থাকবে হচ্ছে 15 মার্ক এবং সাবজেক্ট বেসড কোশ্চেন থাকবে 50 মার্ক। তোমার হচ্ছে বি ইউনিটে তোমার ইকোনমিক্স, অর্থনীতি ছিল, তারপর হচ্ছে যুক্তিবিদ্যা ছিল, এই সব মিলিয়ে হচ্ছে তোমার কত? আরো 50টা মার্কের কোশ্চেন হবে, ঠিক আছে? টোটাল কত হচ্ছে? 30 আর হচ্ছে 50, 80 মার্ক, মানে প্রত্যেকটা ইউনিটের হচ্ছে 80 মার্কের কোশ্চেন করা হবে। এখন আসি সি ওয়ান। সি ওয়ান ইউনিট কাদের জন্য? এই যে যারা হচ্ছে ড্রামা অর্থাৎ নাটক ও ফাইন আর্ট চারুকলা এই ডিপার্টমেন্টগুলোতে পড়বে, তাদের হচ্ছে সি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে হবে। আর সি ওয়ান ইউনিটে যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার প্রিপারেশন নিতে হবে, বাংলা থেকে 10টা কোশ্চেন আসবে, 10 মার্ক, ম্যাথ থেকে 10 মার্ক আসবে এবং হচ্ছে সাবজেক্ট বেসড কোশ্চেন অ্যান্ড জেনারেল নলেজ, এবং সাবজেক্ট বেসড কোশ্চেন হবে এবং জেনারেল নলেজ থেকে আসবে। ওকে। তো এখন আসে যে আমাদের ডি ইউনিট। তো ডি ইউনিটটা কাদের জন্য? দেখো, ডি ইউনিটটা হচ্ছে 6, আচ্ছা, ফ্যাকাল্টি অফ বায়োলজি। বায়োলজি ফ্যাকাল্টিতে যারা পড়তে চাও তো তাদেরকে কি করতে হবে? ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে, যেটা হচ্ছে সায়েন্সের। আচ্ছা, কি কি? বাংলা থেকে আসবে 4টা মার্ক, ইংরেজি থেকে আসবে 4 মার্ক, আইকিউ থেকে 4 মার্ক, বোটানি থেকে কত আসবে? 22টা মার্ক, জিওলজি থেকে 22টা মার্ক, কেমিস্ট্রিতে 24টা মার্ক। তার মানে তোমাদের এই যে সায়েন্সের সাবজেক্টগুলো থেকেই কিন্তু খুব বেশি মার্ক। এখানে দেখো অনেক বেশি কিন্তু এগুলো থেকে আসতেছে, এগুলো খুব অল্প, এগুলো তোমাদের না বললেও হবে। এইটা পড়লেই কিন্তু তোমরা খুব ভালো করতে পারবে এই 3টা সাবজেক্টের উপর বেশি প্রিপারেশন নিলে। ওকে। এখন আসি হচ্ছে ই ইউনিট, যেটা হচ্ছে আহ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে কমার্সের ইউনিট, বিজনেস স্টাডিজ, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। আচ্ছা, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ কিন্তু একটা ইউনিটে পরীক্ষা দিতে হয় মাত্র, শুধুমাত্র ই ইউনিটে পরীক্ষা দিতে হয়, হ্যাঁ। তো এইখান থেকে কি সবাই দিতে পারে পরীক্ষা, সায়েন্সেরও দিতে পারে, হিউম্যানিটিস দিতে পারে, আবার সবাই দিতে পারে, হ্যাঁ। তো
তো এই ক্ষেত্রে হচ্ছে কি, তোমাদের কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, এটা আসবে হচ্ছে বাংলা থেকে আসবে 10 মার্কের, ইংরেজি থেকে আসবে 30 মার্কের, ম্যাথ থেকে আসবে 25 মার্কের, এবং বিজনেস রিলেটেড থেকে আসবে কত, 15 মার্কের। এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা বি ইউনিটে দেখেছিলাম 25টা কোশ্চেন আসবে ইংরেজি থেকে, আর সি ইউনিটে দেখলাম ইংরেজিতে 30টা মার্ক আসবে। তার মানে ইংরেজিতে কিন্তু হিউজ পরিমাণ মার্ক বি ইউনিট আর সি ইউনিটে, অন্যান্য ইউনিটের তুলনামূলকভাবে কম। তো এই মার্কগুলো তোমরা যদি উঠাতে পারো, খুব এই যে যেমন হচ্ছে তুমি এটার ভিতর যদি 20 উঠাইতে পারো, এটার ভিতর যদি তুমি 25 উঠাইতে পারো, তাহলে দেখবা যে তোমার এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100% চান্স হয়ে যাচ্ছে। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 45, 50 এগুলো পেলে টপ র্যাঙ্কিং করা যায়, ঠিক আছে। মানে এখানে হচ্ছে কোশ্চেন গুলো খুব হার্ড হয়ে থাকে, তবে বিগত বছরগুলো যদি সলিউশন করা যায় দেখাশোনা অ্যানালাইসিস করে, তাহলে এগুলো খুব সহজেই করা যায়। ওকে। তো এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, যদি কোনো প্রয়োজন হয় আমাদের কোর্স সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ওকে, তো এই ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যতগুলো ইউনিট ছিল সেই ইউনিটগুলোর অ্যানালাইসিস এবং ব্যাখ্যা, কোন ইউনিটে কতজন শিক্ষার্থী বা কোন ইউনিটে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়, কোন ইউনিট কাদের জন্য। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এবং ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে, যারা জানে না তাদেরকেও জানার একটা সুযোগ করে দেবে। আর আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করবে। ধন্যবাদ।